দীপ্তি একটি নিউজ পোর্টালে কাজ করে। তার পছন্দ ছিল অদ্ভুত রহস্য জায়গা নিয়ে রিপোর্ট লেখা। একদিন অফিস বসে সে শুনল একটা জায়গার কথা, বসন্তপুরের কালো বাড়ি। বাড়িটা নাকি 50 বছর ধরে ফাঁকা পড়ে আছে, কেউ কেনে না, কেউ ভাড়া নেয় না। যারা একবার সেখানে থাকে তারা আর ফেরে না। দীপ্তি কৌতূহল বেড়ে গেল। সে ঠিক করলো না একবার দেখে আসা যাক। দীপ্তি বসন্তপুর পৌঁছায় দুপুর 1টায়। গ্রামের লোকেরা বাড়িটির কাছেও যায় না। এক বুড়ো মেজাজি লোক, নাম শুভদা, বলল মেয়ে ওই বাড়ির ভিতরে শয়তান বাস করে। রাত হলে সে ঘরে থেকে আর কেউ ফিরতে পারে না। কত পরিবার এক রাত উধাও হয়েছে। দীপ্তি হেসে বলল, আমি ভূত প্রেত বিশ্বাস করি না, সত্যি খুঁজতে আসছি। সে বাড়িটা দেখে অবাক। বড় একটা দোতলা কাঠের দালান, জানালা ভাড়া দেখাইলে হাঁটলো। ছাদের শৌলা গেটের উপর বালি দিয়ে আঁকা। এই বাড়ির অভিশপ্ত। দীপ্তি ক্যামেরা, টর্চ আর নোটবুক নিয়ে ভিতরে ঢুকে বাড়ির ভেতরটা ঠান্ডা গন্ধে পচা মাংসের মতো। নিচতলায় রান্নাঘর, ডাইনিং, একটা ছোট ঘর। উপরে ওঠার সিঁড়ি ভাড়া চড়া। সে একটা ছোট ঘরে নিজের শোয়ার জায়গা বিছিয়ে নেয়। রাত 12টার পোড়ালে হঠাৎ শব্দ শুরু হয়, যেন কেউ ছাদে হাঁটছে। ধীরে ধীরে জুতো পায়ের আওয়াজ। সে টর্চ জ্বালিয়ে উপরে উঠে সিঁড়ির প্রতিটি ধাপে কেমন যেন গা ছমছম ভাব। হঠাৎ সামনে এক ছায়া। এক মুহূর্তে দেখা যায়, আবার মিলিয়ে যায়। ঘর থেকে আসে এক শব্দ, যেন কেউ ফিসফিস করছে, তুই কেন এলি? আমি তো মরিনি। দীপ্তি গলা শুকিয়ে যায়, কিন্তু সাহস করে বলে, তুমি কে? একটা দরজা খুলে যায় নিজেই। ভেতরে কিছুই নেই, শুধু একটা পুরনো আয়না আর ভাঙা খাট। আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ সে দেখলো তার পেছনে দাঁড়িয়ে এক নারী, মুখে রক্ত, চোখ থাকা, গলা কাটা।
মালবিকা এখনো বাড়ির ভেতরে ছেলের খোঁজে ঘুরে বেড়ান। কেউ ঘরে ঢুকলেই তাকে নিজের ছেলে ভাবে। দ্বিতীয় রাত দীপ্তি আবার যায় সেই ঘরে। এবার আয়নার নিচে একটা রক্তমাখা পুরনো পুতুল দেখতে পায় এবং হঠাৎ পেছনে থাকা ঠান্ডা বাতাস আর কেউ যেন ফিসফিস করে বলে, তুই আমার মুন্না। পুতুলটা চোখের সামনে নিজে থেকেই নড়ে ওঠে। সে দৌড়ে বেরিয়ে আসতে চায় কিন্তু দরজা বন্ধ। ঘরের দেওয়ালে হঠাৎ রক্ত লেখা হয়, আমার ছেলে কই। দীপ্তি তখন বুঝে মালবিকার আত্মা এখানে আটকে আছে। সে তার সন্তানের খোঁজে বারবার ফিরে আসে। পরদিন দীপ্তি এক বৃদ্ধ সাধুর খোঁজে যায় যিনি নাকি এক সময় ওই বাড়িতে ঝড়ফুঁক করতেন। তিনি বলেন মেয়েটা মরেনি, ভালোভাবে তার আত্মার এখনো আটকে আছে। তাকে বুঝিয়ে বলতে হবে তার ছেলে শান্তিতে আছে। সাধু সাহায্য দীপ্তি একটা পুজোর ব্যবস্থা করে বাড়ির মধ্যে। রাত 12টার মালবিকার ছায়া আবার আসে। এবার সে আরো রাগী। চোখ আগুনের মতো, মুখ থেকে রক্ত ঝরছে। দীপ্তি কাঁপতে কাঁপতে বলল, তোমার ছেলে এখন স্বর্গে, সে শান্তিতে আছে। তুমি পারো তার কাছে যেতে। মালবিকা কেঁদে ধীরে ধীরে মিলিয়ে যায়। পরদিন সকালে বাড়ি যেন নতুন লাগে, বাতাস হালকা আর কোনো শব্দ নেই। দীপ্তি ফিরে যায় শহরে। রিপোর্ট লেখে বসন্তপুরের কালো বাড়ি। এক মেয়ে ছেলের খোঁজে সত্যকে অপেক্ষা। তবে সেই রাতে শহরের নিজের ফ্ল্যাটে যখন ঘুমোচ্ছে